আপনি কি জানেন, যখন আপনি হতাশার শেষ সীমায় বসে কাঁদেন, যখন আপনার মনে হয় যে এখন কোনো রাস্তা বাঁচেনি, ঠিক ওই সময়েই আসমানের উপরে আপনার জন্য একটা বড় সিদ্ধান্ত লেখা হচ্ছে। এই যে বারবার আপনার মন ভাঙছে, এই যে বারবার আপনার চোখগুলো থেকে অশ্রু গড়িয়ে পড়ে, আর এই যে বারবার আপনি একই দোয়া চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গেছেন, এটা কোনো কাকতালীয় নয়। আজকের এই ভিডিও আপনার সামনে এমনি আসেনি। যদি আজ আপনি এই আওয়াজ শুনছেন, তো বিশ্বাস করুন যে দুনিয়ার মালিক আপনাকে কিছু বলতে চাচ্ছেন। তিনি আপনাকে বলতে চান যে আপনার দীর্ঘশ্বাস, আপনার নীরবতা আর আপনার সেই দুঃখ, যেটাকে আপনি সবার থেকে লুকিয়ে রেখেছেন, তিনি সব দেখছেন। ব্যাস, আর একটু আশা রাখুন। কেননা যেই মজেজার আপনার বছর ধরে অপেক্ষা ছিল, সেটা আপনার দরজাতে কড়া নাড়তে চলেছে। যদি আপনি জানতে চান যে আল্লাহ পাক হতাশার অন্ধকার থেকে বের করে আপনাকে কিভাবে ওই খুশির খবর দিতে চলেছেন, যেটার আপনি কল্পনাও করেননি, তো পরের কিছু মুহূর্ত পর্যন্ত নিজের মনের স্পন্দনগুলোকে ধরে রেখে এই ভিডিওকে পুরো দেখুন। কেননা আজ আপনি আপনার রবের মুখাপেক্ষী, আর আপনার জীবন বদলাতে চলেছে। যখন মানুষ হতাশার গভীরতায় নেমে যায় আর সে চারদিকে অন্ধকার দেখতে লাগে, তো সেখানে অনেক সময় ভাবে হয়তো এখন কোনো মজেজা হবে না, হয়তো আমার দোয়াগুলো কবুল হচ্ছে না। কিন্তু এটাই ওই মুহূর্ত হয় যখন আল্লাহ পাক তার বান্দার ঈমানকে পরখ করেন। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তো বলুন আমি খুব নিকটে, আমি ডাকনেওয়ালার ডাকের জবাব দিই যখনই সে আমাকে ডাকে। এই আয়াতে একটু লক্ষ্য করুন, দুনিয়ার বড় মালিক, যার হাতে দুনিয়া আর আসমানের সমস্ত ভাণ্ডার আছে, সে কোনো তৃতীয় পক্ষ ছাড়া সোজা আপনাকে বলছে যে আমি তোমার অনেক নিকটে। যখন আপনি রাতের অন্ধকারে সবার থেকে লুকিয়ে নিজের বিছানাতে শুয়ে দীর্ঘশ্বাস ফেলেন, আর আপনার মুখ থেকে কথাও বের হয় না, তো সেই রব আপনার মনের ওই স্পন্দনগুলোকেও শোনেন, যা কষ্টে অস্থির হচ্ছে। আমরা মানুষেরা খুব দ্রুততা প্রিয়। আমরা চাই যে যে দোয়া আজ আমরা চেয়েছি, সেটা আমরা আজই পেয়ে যাই, আর যখন সেটাতে দেরি হয় তো আমরা হাল ছেড়ে দেই। কিন্তু আল্লাহ পাকের নিজাম এর চেয়ে অনেক আলাদা। নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব সুন্দর হাদিস আছে, যে বান্দার দোয়া ওই সময় পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে। এই হাদিস আমাদেরকে শেখায় যে দোয়া চাওয়াই হলো কবুলিয়তের সবচেয়ে বড় দলিল। আল্লাহ পাক তো এতটা রহিম আর করিম যে হাদিসে কুদসিতে এসেছে, আমি আমার বান্দার ধারণার মোতাবেক যেমনটা সে আমার ব্যাপারে ধারণা রাখে। অর্থাৎ যদি আপনার এই পোক্ত বিশ্বাস আছে যে আমার রব আমাকে কখনোই একা ছাড়বেন না, তিনি আমার জীবনে এই অন্ধকারের পরে একটা খুব বড় খুশির খবর আনতে চলেছেন, তো বিশ্বাস করুন যে তিনি আপনার ধারণাকে কখনোই ভাঙতে দিবেন না। কেননা এই যে আপনার মনে হচ্ছে রাস্তা বন্ধ হয়ে গেছে, আসলে আল্লাহ পাক আপনার জন্য এমন দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন যেটার ব্যাপারে আপনি কখনো ভাবেনওনি। এজন্য তোমার রবের উপরে ভরসা রাখো, তার রহমতের উপরে হতাশ হও না, আর তোমার দোয়া করা কখনোই থামিও না। কেননা আল্লাহ পাকের সাহায্য অনেক সময় সেই সময়ে আসে যখন মানুষের মনে হয় যে এখন কোনো রাস্তা আর বাকি নেই, যখন মানুষ দুনিয়ার সব আশ্রয়ে হতাশ হয়ে যায়, তো অনেক সময় সে এটাকে তার মন্দ ভাগ্য ভাবে। কিন্তু বাস্তবে অনেকবার এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা হয় যে এখন বান্দার আশ্রয় ছেড়ে দাও, আর শুধুমাত্র আমার রোশনীকে মজবুতভাবে আঁকড়ে ধরো। কেননা যখন আল্লাহ কোনো বান্দাকে দুনিয়ার আশ্রয় থেকে হতাশ করে, তো তিনি তাকে আরও তার নিকটবর্তী করতে চান। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। এটা ওই আয়াত যা ভাঙা হৃদয়গুলোর জন্য প্রতিষেধকের কাজ করে। আল্লাহ শুধুমাত্র আপনার প্রয়োজনগুলো পূরণ করেন না, বরং আপনার ভাবনা, আপনার ধারণা আর আপনার তাওয়াক্কুলের চেয়েও বেশি তার রহমত দিবেন। তিনি আপনার আঁচলে এতটা নিয়ামত আর এতটা খুশির খবর দিবেন যে আপনার মন ডেকে উঠবে, হে আমার রব, আমি তো এটার যোগ্যও ছিলাম না, কিন্তু আপনার রহমত অনেক বড়, অনেক। এজন্যই তোমার মনকে ছোট করো না, আর আপনার দোয়াগুলোর যোগাযোগ কখনোই থামিয়েন না। কেননা যেই আল্লাহ পাথরের মাঝে থাকা
একটা ছোট পিঁপড়াকেও রিজিক দেয়। সে আপনার অশ্রুগুলোর আর আপনার অস্থিরতাকে কিভাবে বৃথা যেতে দিবেন? উনি খুব জলদি আপনার জীবনের সবচেয়ে বড় মজিজা আপনাকে দেখাতে চলেছেন। যখন আপনি আল্লাহর ওপরে পুরো তাওয়াক্কুল করে নেন আর আপনার সমস্যাগুলোকে আল্লাহর আদালতে ছেড়ে দেন, তো তারপর কুদরতের এমন এমন অলৌকিকতা কাজ করতে লাগে যেগুলোকে দেখে মানুষের চোখ অবাক হয়ে যায়। আমরা অনেক সময় আমাদের সীমাবদ্ধ ভাবনায় এটা ভেবে বসি যে এখন আমাদের স্বপ্ন পূরণ হবে না, কেননা প্রকাশ্য পরিস্থিতি আমাদের বিরুদ্ধে থাকে। কিন্তু আমাদের এটা মনে রাখা উচিত যে পরিস্থিতিকে বদলানেওয়ালা সত্তা শুধুমাত্র আল্লাহ। হাদিসে আছে, দোয়া ছাড়া কোনো জিনিসই তাকদিরকে বদলাতে পারবে না। একটু এই কথার শক্তিতে লক্ষ্য করুন যে আপনার হাত তুলে চাওয়া একটা সত্য দোয়াতে কতটা শক্তি থাকে। যখন বান্দা কেঁদে কেঁদে তার রবের সামনে তার ব্যর্থতা আর তার চাওয়ার ইজহার করে, তো তার দোয়া আল্লাহর দরবারে কবুলিয়তের দরজা পায়। সে তার রবকে ডাকে যে তার মনের সব কথাকে জানে আর তার প্রতিটা দীর্ঘশ্বাস শোনে। যখন মানুষ দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ দেখে শুধুমাত্র আল্লাহর দরজা ধাক্কায়, তো সেই দরজায় তার জন্য রহমত, বরকত আর কামিয়াবির রাস্তা খুলে দেয়। কোরআনের সূরা তালাক আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় পাবে আল্লাহ তাআলা তার জন্য পরিত্রাণের রাস্তা বের করে দিবেন। আর ভাবো, এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে তার ধারণাও হবে না। এই আয়াত সব চিন্তিত মানুষের জন্য আশার আলো। এটা আমাদেরকে বিশ্বাস দেয় যে যখন মানুষের কাছে কোনো রাস্তা বাকি থাকে না, তখন আল্লাহ সেখান থেকে রাস্তা বের করে দেন যেখান পর্যন্ত আমাদের ভাবনাও পৌঁছাতে পারে না। আমরা দুনিয়াবি উসিলার পিছনে দৌড়াই, মানুষের উপরে আশা রাখি, কিন্তু যখন আমরা সবার থেকে সরে গিয়ে আল্লাহর ওপরে বিশ্বাস করে নেই, তখন তার সাহায্য এমনভাবে আসে যে মানুষ অবাক হয়ে যায়। এজন্য পরিস্থিতি কতটাই কঠিন কেন না হোক, আপনার রবের উপরে ভরসা রাখুন। তার রহমতের ওপরে কখনোই হতাশ হবেন না, কেননা তার সাহায্য আসতে দেরি হতে পারে, কিন্তু সেটা আসে অবশ্যই। মজিজা ওই সময়ই শুরু হয় যখন মানুষ পুরোপুরিভাবে তার রবের ওপরে ভরসা করা শিখে নেয়। আল্লাহ তাআলার রহমত সব অন্ধকারের পরে আলো নিয়ে আসে, আর যখন তার সাহায্য আসে তো সেটা মানুষের জীবনকে এমনভাবে বদলে দেয় যে পুরনো সব দুঃখ শুধুমাত্র একটা কল্পনা হয়ে নিজের চোখে বাস্তব হয়ে আসে, আর আপনার মন শুকরিয়ার অশ্রুতে ভরে যায়। আল্লাহ পাক কখনোই বান্দার কষ্টকে বৃথা যেতে দেয় না। যে অশ্রু আপনি রাতের অন্ধকারে ফেলেছেন সেটা জায়া হয়নি, সেটা আল্লাহর ওখানে সংরক্ষিত আছে, আর সেগুলোর জবাব একটা এমন মজিজার সুরতে আসতে চলেছে যেটার আপনি সবচেয়ে বেশি প্রয়োজন। এজন্য আপনার ইমানকে নড়বড়ে হতে দিয়েন না, কেননা যখন পরীক্ষা দীর্ঘ হয় তো এরপরে পাওয়া সফলতা, খুশি আর স্বস্তিও ততটাই বড় আর স্মরণীয় হয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।